বিয়ের আনন্দে মেতে উঠেছিল একটি পরিবার। এক ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। কেনাকাটা করতে 4 ভাই একসাথে বের হয়েছিলেন ওমানের মুলাদ্দায়। প্রচণ্ড ক্লান্তিতে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল হল, কিন্তু তারা আর জাগলেন না। 4 ভাইয়ের নিথর দেহ একই গাড়িতে পাওয়া গেল। যে গাড়িটায় তাদের বিয়ের উপহার আনার কথা ছিল, সেই গাড়ি হয়ে গেল তাদের শেষ শয্যা। মঙ্গলবার রাত ওমানের মুলাদ্দা এলাকার নির্জন এক এলাকা। একটি গাড়ি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। ভেতরে কেউ সাড়া দিচ্ছে না। পরদিন বুধবার সকাল 8টার দিকে স্থানীয় লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে গাড়ির দরজা খুলতে দেখতে পায় ভেতরে নিথর পড়ে আছে 4 জন যুবক। পরে নিশ্চিত হওয়া যায় তারা সবাই বাংলাদেশি এবং তারা একই পরিবারের 4 ভাই। 4 জনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারবাজা পাড়ার এলাকার বাসিন্দা রাশেদুল ইসলাম, শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহীদুল ইসলাম। একই মায়ের গর্ভে জন্ম নেওয়া 4 ভাই প্রবাসে একসঙ্গে সংগ্রাম করছিলেন, আর শেষমেশ একসঙ্গেই বিদায় নিলেন পৃথিবী থেকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির ভেতরে গ্যাস লিকেজ বা বিষাক্ত ধোঁয়া জন্মে শ্বাসরোধ হয়ে মৃত্যু, অথবা এসি সিস্টেমে ত্রুটি বা বিস্ফোরণজনিত বিষক্রিয়া। বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ গাড়ির ভেতরে যদি ইঞ্জিন চালু থাকে অথবা এসির ত্রুটি থেকে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়, তাহলে খুব অল্প সময়ে ভেতরের বাতাস প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কার্বন মনোক্সাইড গ্যাসের সবচেয়ে ভয়াবহ দিক হল এটি গন্ধহীন ও বর্ণহীন, ফলে মানুষ বুঝতেই পারে না কখন মৃত্যু তাকে গ্রাস করছে। তবে এখনও এটি নিশ্চিত নয়। প্রকৃত কারণ জানতে ওমান পুলিশের তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পরই নিশ্চিতভাবে বলা যাবে। কিছু সূত্রে সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ থাকলেও অধিকাংশ প্রতিবেদনে গাড়ি পার্ক করে এসি চালিয়ে থাকা অবস্থায় ঘটনাটি ঘটেছে বলে জানানো হয়েছে। জানা যায় 4 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। পরিবারের এক ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের কেনাকাটা করতেই তারা একসঙ্গে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে দেশে ফিরে বিয়ের আয়োজন করার পরিকল্পনা ছিল, কিন্তু নিয়তের নিষ্ঠুর পরিহাসে সেই আনন্দ চিরতরে মুছে গেছে। ওমানে অবস্থানরত একই এলাকার বাসিন্দা বাবুর মাধ্যমে প্রথম খবরটি দেশে আসে। লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব এ তথ্য স্থানীয়দের জানান। পরিবারের সদস্যরা এখনও মরদেহ দেশে আনার বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেননি। দূতাবাস ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ চলছে। রাঙ্গুনিয়ার লালানগর এলাকা এখন যেন শোকের জনপদ। একসঙ্গে 4 সন্তানের মৃত্যু কোনো মা বাবার পক্ষে সহ্য করা সম্ভব নয়। আত্মীয় স্বজন, প্রতিবেশীরা শোক স্তব্ধ। যে বাড়িতে বিয়ের আনন্দের প্রস্তুতি চলছিল, সেই বাড়িতেই এখন কান্নার রোল। গ্রামের মানুষ বলছেন, এমন ঘটনা জীবনে কখনো দেখেনি। একসঙ্গে 4 ভাই। এই ঘটনাটি আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। কখনোই বন্ধ গাড়ির ভেতরে দীর্ঘ সময় বসে থাকা নিরাপদ নয়। ইঞ্জিন চালু রেখে ঘুমানো মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসির গাড়ি বা এক্সস্ট সিস্টেমে ত্রুটি থাকলে তা প্রাণঘাতী হতে পারে, বিশেষ করে প্রবাসে, যেখানে অনেকে ক্লান্ত হয়ে গাড়ির ভেতরেই বিশ্রাম নেন। এই অভ্যাস ভয়ঙ্কর হতে পারে। 4 ভাই, একই স্বপ্ন, একই সংগ্রাম, একই পরিণতি। তাদের মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্যই এক গভীর বেদনার নাম। আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং এই শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন।